2026 সালের এই রমজান মাসে ফিতরার টাকা আপনারা কত টাকা করে দিবেন জনপ্রতি ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে জেনে নেবেন আপনারা 2026 সালের এই রমজান মাসে ফিতরার টাকা কত টাকা করে দিবেন এবং এই ফিতরার টাকা আপনারা কে কে দিবেন এবং কাকে দিবেন এই ফিতরার টাকাটা, এবং ছোট বড় সবার ফিতরার টাকাটা দিতে হবে কিনা এবং কোন দিন দিতে হবে ফিতরার টাকাটা। যদি আপনি না জানেন ফিতরাও দিবেন টাকাও যাবে, আপনার ফিতরা আদায় হবে না। অনেক মানুষ সঠিক নিয়মটা জানে না ফিতরা দেওয়ার। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো এই 2026 সালের রমজান মাসেই কিন্তু ফিতরার টাকা দিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ ওয়াজিব। তাই নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে ফিতরার টাকাটা আপনারা আদায় করবেন। ফিতরার টাকা কেন দিতে হয় আপনি কি জানেন? আপনার যে রোজার এবং নামাজের যে ভুল ত্রুটি হয়েছে এই রমজান মাসের, আল্লাহ এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবে, তার জন্য আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরা ওয়াজিব কার উপরে এবং কারা কারা ফিতরা দিবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি। অনেক সময় জীবনে নষ্ট করেছেন এই রমজান মাসে, আপনারা অনেক ভুল করেছেন, নামাজে অবহেলা, রোজায় অবহেলা, গীবত, শিকায়াত, অনেক গুনাহ করেছেন। এই সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে সঠিকভাবে যদি আপনি ফিতরাটা আদায় করতে পারেন। তাই আমি আপনাদেরকে একদম সহজে সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। 2026 সালের এই রমজান মাসে আপনারা একজন ফিতরার টাকা কত টাকা করে দিবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব ফিতরা কার উপরে ওয়াজিব, আপনাদের কারা কারা ফিতরা দিতে হবে। 2 নম্বরে আমি বলে দেব রোজা না রাখলেও কি ফিতরা দিতে হবে সেটা বলে দেব। 3 নম্বরে বলে দেব পরিবারের ফিতরা কে দিবে, একজন দিলে হবে নাকি সবারটা সবার দিতে হবে, ছোট বড় সবার দিতে হবে নাকি একজন দিয়ে দিলেই আদায় হয়ে যাবে সেটা বলে দেব। 4 নম্বরে স্বাবলম্বী প্রাপ্ত বয়স্কদের কি করণীয়, তারা কি বাবা আছে একজন দিয়ে দিলেই চলবে ফিতরা টাকাটা নাকি সব ভাইয়েরা যেখানে প্রবাসে আছে যার যার জায়গায় সে দিবে সেটাও বলে দেব। 5 নম্বরে একজন কি অন্যজনের পক্ষ থেকে ফিতরা দিতে পারবে সেটাও বলে দেব। 6 নম্বরে ফিতরা দেওয়ার শেষ সময় কখন সেটাও বলে দেব। ঈদের নামাজের পরে ফিতরা দিলে ফিতরা হবে কিনা সেটাও বলে দেব। ফিতরা কারকে দেওয়া উত্তম, ভালো, বেশি সওয়াব হবে আপনাদের সেটাও বলে দেব। একজনের ফিতরার টাকা কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে কিনা সেটাও বলে দেব। সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব এবং ফিতরা দেওয়ার নিয়ম 5টি খাদ্য খাবার দিয়ে। এখন তো খাবার দেওয়া হয় না, খাবারের টাকাটা দিয়ে দেওয়া হয় হিসাব করে। আমি 5টি খাবারের টাকায় বলে দেব কত টাকা করে আসে এবং এই 2026 সালের সর্বনিম্ন ফিতরার টাকা কত টাকা আসে এবং সর্বোচ্চ ফিতরার টাকা ইসলামিক ফাউন্ডেশন কত টাকা করে ঘোষণা দিয়েছে সেটা আপনাদেরকে বলে দেব। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসে রোজা এবং নামাজে যে ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবে, এই জন্যে কিন্তু ফিতরা দিতে হয়। চলুন আমরা এক্ষুনি জেনে ফেলি ফিতরা কি আসলে। ফিতরা হলো রমজান শেষে ঈদের আগে আদায়কৃত ওয়াজিবের দান। ফিতরা কি? ওয়াজিব দান। এই যে আপনি মানুষকে দান করবেন ফিতরার টাকাটা, এটা দেওয়া কি ওয়াজিব। এটা রমজানের শেষে ঈদের আগে অবশ্যই আপনাকে দিতে হবে। 2 নম্বরে ফিতরা কার উপরে ওয়াজিব আমরা এখন জানব। ঈদের দিনের শবে সাদেক পর্যন্ত জীবিত স্বাবলম্বী প্রত্যেক মুসলমান যারা স্বাবলম্বী, খেতে পারে, চলতে পারে, অথবা 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 ভরি রূপা আছে, তারাই কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক, তারাই কিন্তু ফিতরা ওয়াজিব, তাদের ফিতরা দিতে হবে এবং ঘরের সবার ফিতরা সে দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যারা স্বাবলম্বী, চলতে পারে, খেতে পারে এবং
নেশাব পরিমাণ মালের মালিক তারাই কিন্তু ফিতরা দিতে হবে এবং তারা ঘরের সবার ফিতরাটা দিতে হবে। 3 নম্বরে যারা রোজা না রাখে তারাও কি ফিতরা দিতে হবে? অবশ্যই যারা রোজা না রাখে তারাও ফিতরা দিতে হবে, যদি সে স্বাবলম্বী হয়, যদি সে চলতে পারে, খেতে পারে। 4 নম্বরে পরিবারের ফিতরা কে দিবে? কারণ ফিতরা কে দিবে সেটা এখন আমরা জানবো। আপনাদের ঘরের মনে করেন যে 6 জন, 7 জন, 4 জন, 5 জন সদস্য আছে, এখন আপনাদের পরিবারের ফিতরাটা কে দিবে? শুনুন, উপার্জনকারী ব্যক্তি ও স্ত্রী নাবালক সন্তানের পক্ষ থেকে দিতে পারেন। উপার্জনকারী ব্যক্তি, মনে করেন ঘরের মধ্যে আমি উপার্জন করি, কাজকর্ম করি, আমি আমার স্ত্রীর পক্ষ থেকেও দেব, স্ত্রীর ফিতরাটাও আমি দিয়ে দেব, ছেলের মেয়ের সবারটা আমি দিয়ে দেব, কারণ আমি উপার্জন করি, আমি দিয়ে দিলেই চলবে। তাহলে উপার্জনকারী ব্যক্তি, স্ত্রী ও নাবালক সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এই ফিতরা টাকাটা। 5 নাম্বার, স্বাবলম্বী প্রাপ্ত বয়স্কদের কি করণীয়? স্বাবলম্বী প্রাপ্তবয়স্কদের যারা প্রত্যেকের নিজের ফিতরা নিজে আদায় করবে, আপনি চেষ্টা করবেন আপনার নিজের ফিতরাটা নিজে আদায় করতে। আচ্ছা, একজন কি অন্যজনের পক্ষ থেকে ফিতরা দিতে পারবে? হ্যাঁ, অনুমতি থাকলে আদায় হয়ে যাবে যদি দেয়। মনে করেন যে আপনারা দূরে দূরান্ত থাকেন, প্রবাসে থাকেন, আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, বাবা, ভাই, ব্রাদার প্রবাসে থাকে, এখন যদি দেশের মধ্যে আপনার বাবা দিতে চায়, ফিতরার টাকাটা দিতে পারবে। বা ঘরের মধ্যে অনেক সদস্য আছে, যদি একজনে দিতে চায় ফিতরার টাকাটা, তাহলে ফিতরার টাকাটা দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে আরেকটি মাসআলা আছে, আপনাদের যদি কেউ ইউরোপ কান্ট্রিতে থাকে বা ধনী রাষ্ট্র থাকে, যেখানে থাকে ওই পরিমাণের কিন্তু ফিতরার টাকা দিতে হবে। আর বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে তো এটা অবশ্যই কম দিতে হয়, কিন্তু ধনী রাষ্ট্র থাকলে ওই বেশি ফিতরার টাকা আসে ওই দেশের নিয়ম অনুযায়ী। আচ্ছা, তারপরে আমরা জানবো ফিতরা দেওয়ার শেষ সময় কখন। ফিতরা আপনি এই রমজান মাসে শেষের দিকে দিবেন। হ্যাঁ, রমজান মাসেই পুরাটা ফিতরা দেওয়া যায়, তবে আপনি ঈদের নামাজের আগ পর্যন্ত দিতে পারবেন। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা হিসাবে গণ্য হবে না, এটা দান হিসাবে গণ্য হবে। ফিতরা কাকে দেওয়া উত্তম সেটা বলে দেব। ফিতরাটা আসলে খেতে পারবেন কে? হ্যাঁ, এটা আমরা জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিতরাটা খেতে পারবেন যেই সমস্ত মানুষ জাকাত খেতে পারে, জাকাতের উপযুক্ত গরিব অসহায়, এটা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে, অথবা বাড়ির মানুষের মধ্যেও হতে পারে, অথবা অন্য কেউ হতে পারে, আপনি তাকেও ফিতরা দিতে পারেন। তবে সবচেয়ে উত্তম ফিতরাটা দেওয়া হচ্ছে, উত্তম যেটা যাদেরকে দেওয়া উত্তম ভালো, সেটা হচ্ছে গরিব মিসকিনকে আপনি দিবেন, দিনদার, দরিদ্র ও এতিমদের। যদি যারা দিনদার নামাজি ব্যক্তি তাদেরকে আপনি দিবেন, যারা খুব ভালো মানুষ, যারা মনে করেন যে ফিতরার টাকা যাকে দিবেন সে নামাজ রোজা করে না, গান বাজনা করে, গুনাহের কাজে লিপ্ত থাকে, সে টাকা পয়সা দিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তাদেরকে না দিয়ে যারা নামাজ রোজা করে ভালো, বা নামাজ রোজা কম করলেও একটু ভালো ধরনের মানুষ, অভাবী মানুষ, তাদেরকে আপনি দিবেন। এতিমদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন, দিনদার মানুষকে আপনি দিবেন, যারা জাকাত খেতে পারে, গরিব অসহায়, তাদেরকে আপনি দিবেন। আচ্ছা, একজনের ফিতরা কি কয়েকজনকে ভাগ করে আপনারা দিতে পারবেন কিনা সেটা জানবো। ফিতরার টাকা তো সামান্য, আমি বলে দেব কত টাকা করে আপনারা দিবেন। সামান্য টাকা, একজনের ফিতরা একজনকে দিয়ে দিবেন, অথবা ভাগ করেও দিতে পারেন, যেমন 1-2 জনকেও দিতে পারেন একজনের ফিতরাটা, অথবা আপনাদের 5 জন ঘরের মধ্যে সদস্য, 5 জনের ফিতরাটা 5 জনকেও দিতে পারেন, 2 জনকেও দিতে পারেন, আপনার ইচ্ছা। গরিব অসহায়দেরকে আপনি বন্টন করে ফিতরার টাকাটা দিয়ে দেবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা ফিতরার টাকাটা কিভাবে নির্ধারণ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত হয়েছে সেটা জানবো। এবং নবীজি বলেছেন 5 ধরনের খাবারের মাধ্যমে তোমরা ফিতরা দাও। 1, গম দিয়ে ফিতরা দেওয়া যায়। 2, জব দিয়ে ফিতরা দেওয়া যায়। 3, খেজুর দিয়েও ফিতরা দেওয়া যায়। 4, কিসমিস দিয়েও ফিতরা দেওয়া যায়। 5, পনির দিয়ে, পনির একটি খাদ্য, পনির দিয়েও ফিতরা দেওয়া যায়।
আপনি যে কোনো একটার দাম দিলেই চলবে, অথবা খাদ্যটা গরিব অসহায়দেরকে দিলেই চলবে। তো এখন তো খাদ্য দিলে গরিব অসহায়রা দেখা যায় যে তারা বিক্রি করে ফেলবে কম টাকায়, এটা তাদের লস হয়ে যাবে। এই জন্যে আপনি খাদ্যর টাকাটা দিয়ে দিবেন, তাদের উপকৃত হবে, তারা একটা কোনো কাজ করবে এই টাকাটা দিয়ে। হ্যাঁ, আপনি যেমন গম আটা দিবেন, তারা গম আটা এখন খায় না রুটি বানিয়ে, তো এটা পড়ে থাকলো, হ্যাঁ, এটা একেবারে নষ্ট হয়ে গেল আপনার ফিতরার খাবারটা। তাহলে আপনি ওজন করে টাকাটা দিয়ে দিতে হবে। তো ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী যদি আপনি গম দিয়ে দিতে পারেন, অল্প টাকা আসে, গম দিয়েও দিতে পারেন, জব দিয়ে, খেজুর দিয়ে, কিসমস ওই দামটা দিয়ে দিলেই চলবে। যদি আপনি গম দিয়ে দিতে চান, গম অথবা আটা দিয়ে দিতে চান, এই 2026 সালের এই রমজান মাসে ফিতরার টাকা ইসলামিক ফাউন্ডেশন ধরেছে, যদি গম দিয়ে দিতে চান, গম অথবা আটা 1 কেজি 650 গ্রাম আপনি আটা দিতে হবে। 1 কেজি 650 গ্রাম দাম। যদি আপনি গম দিয়ে আটা দিয়ে দিতে চান তাহলে 110 টাকা করে দিতে হবে। 110 টাকা করে। আপনার ঘরের মানুষ যতজন আছে একজন 110 টাকা করে, সবার 110 টাকা, 110 টাকা, 110 টাকা। আপনার 110 টাকা ফিতরার, আপনার স্ত্রীর 110 টাকা, স্বামীর 110 টাকা, ছেলে মেয়ের 110 টাকা করে প্রত্যেকের। এবং ছোট্ট যে মাসুম বাচ্চা, একেবারে ছোট্ট বাবু, ওই বাবুটার ফিতরার টাকাটাও আপনি দিবেন 110 টাকা করে। যদি 5 জন থাকে আপনাদের ঘরের মধ্যে, তাহলে 5 জন 110 টাকা করে, 550 টাকা, 550 টাকা ফিতরার টাকা আসে। এভাবে আপনি জনপ্রতি হিসাব করে করে ফিতরার টাকাটা দিয়ে দিবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এই ফিতরার টাকাটা যদি আপনারা গম দিয়ে না দেন, জব দিয়ে দিতে চান, তাহলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে, প্রায় 595 টাকা করে একজনের। দেখছেন কিভাবে বেড়ে যায়, 595 টাকা করে। খেজুর দিয়ে যদি আপনি দিতে চান, 3 কেজি 300 গ্রাম দিতে হবে খেজুর, প্রায় 2475 টাকা একজন দিতে হবে প্রতিজন। যদি আপনি কিসমিস দিয়ে দিতে চান তাহলে 2640 টাকা করে দিতে হবে একজনের। সর্বোচ্চ যদি আপনি জিনিস দিয়ে দিতে চান, খাদ্য দিয়ে দিতে চান, পনির দিয়ে, যেটা খাদ্য খুব ভালো উন্নত মানের, পনির দিয়ে দিতে চাইলে সর্বোচ্চ 3 কেজি 300 গ্রাম পনির, প্রায় 2805 টাকা। তাহলে এই 2026 সালের ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী নির্ধারিত হয়েছে ফিতরার টাকা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা করে, সর্বোচ্চ 2805 টাকা করে। আবারও বলছি, আপনাদের ফিতরার টাকা দিবেন, এই সর্বোচ্চ যদি দিতে চান, বেশি দিতে চান, তাহলে 2805 টাকা করে একজনের প্রতিজনের দিয়ে দিবেন। আর যদি সর্বনিম্ন দিতে চান, সমস্যা নেই, আপনি 110 টাকা করে সবারটা দিয়ে দিবেন। 110 টাকা 110 টাকা সবারটা ভাগ করে দিয়ে দিবেন। তবে একটু বেশি দিতে চেষ্টা করবেন। মনে করেন যে আপনার 5 জন সদস্য ঘরের মধ্যে আছে, 550 টাকা আসে, আপনি 1000 টাকা দিলেন, 600 টাকা, 700 টাকা, 800 টাকা দিলেন। একটু বেশি দিলে এর সওয়াব হবে আপনার। কারণ যারা গরিব অসহায় আছে, তারা ঈদের মধ্যে একটা আনন্দ তাদের লাগে, টাকাটা পেলে ভালো লাগে, হাদিয়া পেলে তারপর ভালো লাগে। আপনি যাকে টাকাটা দিবেন, খবরদার বলবেন না যে এটা ফিতরার টাকা, বলবেন তোমাকে হাদিয়া দিলাম। অনেকে আছেন জাকাতের টাকা দিয়ে বলে তোমাকে জাকাতের টাকা দিলাম, না, এগুলো বলবেন না। আপনি না বললেও আদায় হয়ে যাবে। আপনি যদি একজনকে ফিতরার টাকা দেন, যে তোমাকে ফিতরার টাকা দিলাম, মনটা খারাপ হয়ে যাবে, হায় রে আজকে গরিব অসহায় বইলা ফিতরার টাকাও আমি খেতে হচ্ছে, বা জাকাতের টাকা আমাকে দিচ্ছে সর্বনিম্ন যে টাকাটা, মানে তাদের মন খারাপ হয়ে যাবে। আপনার মনের মধ্যেই তো আছে আপনি জাকাতের টাকা দিচ্ছেন, ফিতরার টাকা দিচ্ছেন, আপনি এটা বলবেন না। হ্যাঁ, তাহলে না বলে হাদিয়া হিসাবে এভাবেই তোমাকে আমি দিলাম, এভাবে দিয়ে দিবেন। ঘরের যদি আপনার গরিব অসহায় ভাই থাকে, ভাতিজা থাকে, ফুফু থাকে, আত্মীয় স্বজন কেউ থাকে, বাড়ির চাচাতো ভাই থাকে, চাচা থাকে, দূরবর্তী দাদা থাকে, আত্মীয় স্বজনের মধ্যেও ফিতরার টাকা দেওয়া যায়। যদি তারা গরিব হয়, অসহায় হয়, চলতে ফিরতে কষ্ট হয়, জাকাত খাওয়ার উপযুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই মাহে রমজানের যত ভুল ত্রুটি আছে আল্লাহ ক্ষমা করে দেখ, এবং সুন্দরভাবে যাতে আমরা ফিতরার টাকাটা প্রতি জনপ্রতি কমপক্ষে 110 টাকা করে যাতে আমরা দিতে পারি সবাই। আল্লাহ আমাদের ফিতরাকেও কবুল করুক, রমজানের রোজাগুলো, তারাবির নামাজকে কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদের
আমাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।